সারা জগতে নূরে নূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে মিলাদুন নবী কোথায় নেই এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ এবং মিলাদুন নবীর শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা দেশ বিদেশের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার মাধ্যমে আমরা জানব যে বিশ্বের কোথায় কোথায় মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি ভিডিও ফুটেজ দেখানোর জন্য। আজকেও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। আল্লাহ তাআলার পানা এমন ব্যক্তি থেকে, এমন অভ্যাস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। দুরূদ শরীফ পড়তে, একবার দুরূদ শরীফ পড়তে মাত্র কয়েক সেকেন্ড টাইমের দরকার, সময়ের দরকার। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতটুকু সময়কে আমরা কি পারি না দুরুদের মধ্যে সাজাতে, দুরূদ শরীফ পাঠ করে সময়টাকে অতিবাহিত করতে? আর এতটুকু না করার কারণে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যে আমার নাম শুনে আর দুরূদ শরীফ পড়ে না, তো সে মানুষের মধ্যে কৃপণ ব্যক্তি। আল্লাহ তাআলা ক্ষমা করুক। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা সবসময় যতক্ষণ পারি, যতটুকু সময় পারি দুরুদ ও সালাম পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শানে রিসালাতে বেয়াদবি প্রদর্শনকারী এক হতভাগার করুণ পরিণতির একটি ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য চাচ্ছি, যেহেতু 12ই রবিউল আউয়াল একদম নিকটে চলে এসেছে। 12ই রবিউল আউয়াল আমাদের মাঝে। আমরা যাতে করে এই রবিউল আউয়ালেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা দুশমনি করেছে, বেয়াদবি পোষণ করত, অন্তর থেকে নবীকে ভালোবাসতে পারতো না, ওই সকল ব্যক্তিদের যদি কিছু ঘটনা শুনতে পারি, আশা রাখি আমাদের অন্তরে কিছু ভয় ঢুকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার আপন প্রিয় মাহবুবের দুশমনের প্রতি কিরূপ প্রতিশোধ গ্রহণ করে থাকেন। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার একজন অমুসলিম সে মুসলমান হয়ে সূরা বাকারা আর সূরা আল ইমরান মুখস্থ করেছিল। সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাতেব নিযুক্ত হলো। কিছুদিন পর সে আবার মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্মে ফিরে গেল। খ্রিস্টান ধর্মে ফিরে যাওয়ার পর সে গলাবাজি করে বেড়াতে লাগলো। আল্লাহ তাআলার পানা এভাবে বলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লিখে দিতাম তিনি শুধু তাই জানতেন। তখন সে এই কথাগুলো বলে বলে বেড়াতে লাগলো। তার গোত্রের লোকেরা একটি কবর খনন করে তাতে দাফন করলো। যখন সে এভাবে কথাগুলো বলতে লাগলো কি আমি যা লিখে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধু তাই বলতেন, বেশি দিন হয়নি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অস্বাভাবিকভাবে মৃত্যু দিলেন। তার গোত্রের লোকেরা একটি কবর খনন করে তাতে দাফন করলো, কিন্তু সকালে জমিন তাকে কবর থেকে বাইরে নিক্ষেপ করে দিল। তার গোত্রের লোকেরা বলল, এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরই কাজ। যখন ওই ব্যক্তিকে কবর নিচ্ছে না, কবর থেকে তাকে আবার রাতে মাটির উপরে রেখে দেওয়া হয়েছে, তো তার গোত্রের লোকেরা বলল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের কাজ, কেননা সে তাদের ধর্ম ত্যাগ করে চলে এসেছিল, তাই তারা আমাদের সঙ্গীকে কবর থেকে বের করে এভাবে রেখে দিয়েছে। দ্বিতীয়বার তারা আরেকটি কবর খনন করে তাকে পুনরায় দাফন করলো, কিন্তু সকালে যখন তারা আবার সেখানে উপস্থিত হলো, কবরের পাশে গিয়ে দেখে সেই লাশ কবরের ভিতরে নয় বরং মাটির উপরে পড়ে আছে। আবারও তারা বলা বলি করতে লাগলো কি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুসারীদের কাজ, কেননা সে তাদের ধর্ম ত্যাগ করেছিল। তাই তারা তার কবর খনন করে তাকে আবারও, অর্থাৎ তৃতীয়বার আবারও কবর খনন করলো এবং তাকে সেখানে দাফন করলো। যত গভীর একটি কবর খনন করা যায় তারা তত গভীর খনন করে এরপরে তাকে দাফন করলো। কিন্তু সকালে তাকে আবারও জমিনের উপরে পড়ে থাকা অবস্থায় পেল। এবার তারা নিশ্চিত হলো তার সাথে এই আচরণ মানুষের পক্ষ থেকে নয়। অতঃপর তাকে তারা আর দাফন না করে মাটিতে পড়ে থাকা অবস্থায় ফেলে রেখে চলে আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবীর শানে যারা বেয়াদবি করে, নবীকে যারা কষ্ট দেয়, গোস্তাকি যারা করে, তাদের স্থান মাটির নিচেও হয় না। মাটিও তাদেরকে গ্রহণ করে না, মাটিও তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পোকামাকড় খেতে থাকে। জানি না আরও কত জীবজন্তু তার চতুর্পাশে চলে আসে তাকে ভক্ষণ করার জন্য। আর মানুষ তার লাশ দেখে নাকে কাপড় দিয়ে, রুমাল দিয়ে সেখান থেকে অতিক্রম করে চলে যায়। হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার ফল এমনটাই হয়, নবীর সাথে দুশ্মনী পোষণ করার ফল এমনটাই হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যে বিদ্বেষ, যে কথাগুলো আমরা জমিয়ে রাখি বা মানুষ যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বা সন্দেহ করে, তো এগুলো যেন আমাদের থেকে বের হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবের সংবাদদাতা নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহিদ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতুন নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী, কাউসারের মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সকল বিষয়গুলোতে যদি বিন্দু পরিমাণও কোনো সন্দেহ থাকে তবে তওবা করা উচিত, ফিরে আসা উচিত আমাদেরকে সঠিক পথের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলাদুন্নবী উপলক্ষে যে সকল কার্যক্রমগুলো হয়ে থাকে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম যে ভিডিওটি আমরা দেখব সেটা ফ্রান্সের একটি ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে ফয়জানে মদিনা রয়েছে ফ্রান্সে, আর ফয়জানে মদিনার কিছু আলোকসজ্জা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে করে আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রেখে নিজের এলাকা, নিজের মসজিদ যেন আমরা সাজাতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন জশ্নে বিলাদত আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলাম যে ফ্রান্সে ফয়জানে মদিনাকে কেমন সুন্দরভাবে আলোকসজ্জা করেছেন, লাইটিং করেছেন, মিলাদুন্নবী উপলক্ষে সাজিয়েছেন, আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিও একটা অফিসকে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আশেকানে রসুল যেভাবে সাজিয়েছেন, লাইট, রঙিন লাইট লাগিয়েছেন। আমি তো আপনাদেরকেও বলি, আপনি যে অফিসে আছেন সেখানে সাজানোর ব্যবস্থা করুন। আপনি আপনার ঘর, আপনার রুম, আপনার বাড়িকে সাজানোর চেষ্টা করুন, এলাকাকে, মসজিদকে। মসজিদ, নিজের ঘর তো সাজাবই, আশেকানে রসুল নিজের অফিসকে সাজিয়েছে। কিভাবে সাজিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছেন তার ভিডিও আমাদের কাছে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইউএসএ একটি অফিস, ইসলামী ভাই নিজের অফিসকে মিলাদুন্নবী উপলক্ষে সাজানোর চেষ্টা করেছেন, আর তার ভিডিও আপনাদেরকে দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা। এসেছে ওই নূরওয়ালা,
এসেছে ওই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা 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 মারহাবা। আমিনা তোমায় মুবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেকির কাজ যতই ছোট হোক না কেন সেটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। ইসলামী ভাইদেরকে আমরা দেখি মিলাদুন্নবী উপলক্ষে সওয়াবের নিয়তে নেকির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কখনো রবিউল আউয়াল উপলক্ষে যে রিসালা দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে এই কিতাব বন্টন করছে। আবার কখনো আশেকানে রসুল যারা জুলুসে অংশগ্রহণ করছেন তাদেরকে শরবত পান করাচ্ছেন, তাদেরকে খাবার দিচ্ছেন। আবার নিজের ঘর বাড়ি এলাকা মসজিদকে সাজাচ্ছেন, আবার হাতে মাদানী পতাকা নিয়েছেন। এই জন্য বললাম নেকির কাজ যতই ছোট হোক না কেন সেটাকে আঁকড়ে ধরা উচিত। জানি না এই ছোট নেকির কাজের ওসিলাতেও হয়তো বা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারেন। আর এই ছোট নেকির কাজটাই যদি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পছন্দ হয়ে যায়, হয়তো বা এর ওসিলাতে আমার শাফায়াত মিলে যাবে। দর্শককে এই মুহূর্তে যে ভিডিও দেখাবো, বেলজিয়ামে একজন ইসলামী ভাই একটি ভিডিও আমাদের কাছে রয়েছে বেলজিয়ামের, সেখানেও আশেকানে রসুল মিলাদুন নবীকে কেন্দ্র করে সাজানোর যে ব্যবস্থা তারা করেছেন, আলোকসজ্জা করেছেন, লাইট লাগিয়েছেন, মাদানী পতাকা লাগিয়েছেন, সুন্দর সুন্দর কালার লাইট লাগিয়েছেন, নিজের ঘরকে আলোকিত করেছেন, সাথে নিজের অন্তরকেও আলোকিত করার চেষ্টা করেছেন। আসুন এই ভিডিও দেখি, এরপরে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের একটি জুলুস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আম্বিয়াদের বাদশাহ আহলান ওয়া সাহলান মারহাবা, আম্বিয়াদের বাদশাহ আহলান ওয়া সাহলান মারহাবা। ধরা এলেন মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা, ধরায় এলেন মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা। আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা। এসেছেন খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা, এসেছেন খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা। এলেন শাহে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাংলাদেশের একটি শহর কুমিল্লা, আর কুমিল্লার হোমনাতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে জুলুসে মিলাদের আয়োজন করা হয়েছিল। আর আশেকানে রসুল সেখানে গাড়ি দিয়ে, পায়ে হেঁটে, হাতে মাদানী পতাকা নিয়ে, এরপরে নাতে রসুলের সাথে সাথে স্লোগানের সাথে সাথে তারা জুলুসে অংশগ্রহণ করেছেন। দাওয়াত ইসলামের মাধ্যমে যেখানেই ইজতেমায়ে জুলুসের আয়োজন করা হয়, আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করি। তবে শরীয়ত যেভাবে আমাদেরকে অনুমতি দিচ্ছে সেভাবেই আমরা চেষ্টা করব জুলুসে অংশগ্রহণ করতে। জুলুসে অংশগ্রহণ করতে গিয়ে না কাউকে আমরা ধাক্কা দিব, না কারোর সাথে খারাপ আচরণ করব, না শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করব, নাতে রসুল শুনবো। তো দাওয়াত ইসলামের পরিবেশের সাথে যে নাতগুলো শোনা হয় এই নাতগুলো শোনার চেষ্টা করব। স্লোগান যখন লাগাবো আমরা ইনশাআল্লাহ তাআলা, তো যেটা দাওয়াত ইসলামের স্লোগান রয়েছে এই স্লোগানই আমরা দেওয়ার চেষ্টা করব। নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, যাতে করে অন্য কোনো মানুষের মনে কষ্ট না হয় বা অন্য কোনো ব্যক্তি যেন আমাদের কারণে কষ্ট না পায়, এই দিকগুলোতে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আসুন আমরা কুমিল্লা হোমনার জুলুসে মিলাদ দেখার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। এলো প্রিয় নবী, এলো প্রিয়
নবী এলো প্রিয় নবী এলো প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফয়জানে মদিনা ইটালির ভিডিও আপনাদেরকে দেখাবো। আশেকানে রসুল কিভাবে করে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবেসে তার ভালোবাসা অন্তরে রেখে কত কষ্ট করে, কত পরিশ্রম করে মসজিদকে সাজানোর তারা চেষ্টা করেছেন। ফয়জানে মদিনা তারা সাজিয়েছেন, আমরা দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। যেভাবে করে তারাও লাইটিং করেছে, আলোকসজ্জা করেছে, আমরাও চেষ্টা করি। তবে এখানে একটি বিষয় মনে রাখবো, যখনই নিজের বাড়ি বা এলাকা বা মসজিদকে আমরা সাজানোর চেষ্টা করব, লাইট লাগানোর চেষ্টা করব, আলোকসজ্জা করার চেষ্টা করব, বিদ্যুৎ লাইনের দিকে যেন আমরা একটু খেয়াল রাখি। যখন আমরা কোনো কারেন্টের লাইনকে যখন আমরা নিব, তখন যেন এটা খোলা না থাকে, অর্থাৎ যে কেউ হাত দেওয়ার সাথে সাথে তাকে যেন ক্ষতি না হতে হয়, সে যেন ক্ষতির মধ্যে পড়ে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখবো। এবং কারো লাইন যেন আমরা না বলে ব্যবহার না করি, এই দিকটাও আমরা খেয়াল রাখার চেষ্টা করব। বিদ্যুৎ ব্যবহার করব তো বিল দিয়ে দিব, আর যদি কারো থেকে ধার নিতে হয় তবে তাকে বলে তার থেকে লাইন নিব এবং এটার বিল পরিশোধ করারও চেষ্টা করব। এবং সাবধানতার সাথে এগুলোকে সুন্দর মতো করে যেভাবে ব্যবস্থা করার দরকার, কেউ হাত দিলে বা কেউ সেখানে গেলে যেন দুর্ঘটনা না ঘটে, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আসুন আমরা ফয়জানে মদিনা ইটালির ভিডিও দেখার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন দেশের কিছু ভিডিও ফুটেজ দেখানোর জন্য, যেখানে আশেকানে রসুল নিজ উদ্যোগে মিলাদুন্নবীকে ভালোবেসে মিলাদুন্নবীকে উপলক্ষ করে এরপরে নিজের বাড়ি, নিজের ঘর, মসজিদকে সাজানোর চেষ্টা করেছেন। আর মাদানী চ্যানেলের মাধ্যমে তো আপনারা সর্বক্ষণ দেখতেছেন কি আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে মিলাদুন্নবীকে নিয়ে যে আনন্দ, যে আশেকানে রসুলের এক ভালোবাসা তারা বহিঃপ্রকাশ করছে এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে। এখানে বারবার বলতে ইচ্ছা করে কি আমরা এই আনন্দর সাথে সাথে আনন্দ উদযাপন তো করবোই, আমরা মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমরা জুলুস করব, আমরা ইজতেমায় মিলাদ করব, আমল করব, ইবাদত করব। কিছু আমল এমন আছে যা আমরা এই বছরের জন্য নিয়ত করে নিতে পারি। হয়তো তাহাজ্জুদের নামাজ হতে পারে, বা কোরআনে পাকের তেলাওয়াতের খতম হতে পারে, বা যাদের মুখে দাড়ি নেই দাড়ি রাখার নিয়ত করতে পারি, যারা পাগড়ি পরি না পাগড়ি পরার নিয়ত করতে পারি। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, তো অন্ধকার দূর হয়ে গিয়েছে, আলো শুরু হয়ে গিয়েছে। আর সেই আলোর মধ্যে বসবাস করেও যদি আমরা অন্ধকারে থাকার চেষ্টা করি, সেটা হবে আপনার আর আমার জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের উপর আমল করার যে মন মানসিকতা আমাদেরকে তৈরি করেছেন, হাদিসে মোবারকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নাতকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা, আর নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্নাতের মাধ্যমে। এখন আমরা মিলাদুন্নবীতে যদি সুন্নাতের উপর আমল করার নিয়ত না করি তো কবে করব? নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা যা রয়েছে তার উপরে আমল করব। আরেকটি বিশেষ দাওয়াত 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর 3 দিনের, 12 দিনের, 1 মাসের মাদানী কাফেলা সফর করা হয়। এবছর ইনশাআল্লাহ তাআলা মিলাদুন্নবী উপলক্ষে 12ই রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে মাদানী কাফেলা সফর করছে, এর মধ্যে আপনি অংশগ্রহণ করুন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে মাদানী কাফেলায় সফর করুন, নিজের ভাই ব্রাদারকে মাদানী কাফেলায় পাঠিয়ে দিন, নিজের সন্তানকে মাদানী কাফেলায় পাঠিয়ে দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, বেলাদাত উপলক্ষে, জন্মদিন উপলক্ষে, মিলাদের দিন উপলক্ষে আমরা নেকির দাওয়াত দেওয়ার জন্য, এরপরে ইসালে সওয়াবের জন্য আমরা মাদানী কাফেলায় সফর করি। ইনশাআল্লাহ তাআলা ইলমে দিনও শিখবো, পাশাপাশি কিছু আমলও আমরা করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে, মিলাদের দিন উপলক্ষে
আমরা খুশি উদযাপন করব এবং সাথে সাথে সাদকা করার চেষ্টা করব, নেকির কাজ করার চেষ্টা করব, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত, কি আসমান কি জমিন সারা